হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা আনতি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রাসূলের মেয়ে হিসেবে তুমি কবরে আযাব থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও তাহলে আমি রাসূল সুপারিশ করে তোমার জন্য কোনো কাজে আসবে না। তুমি রাসূলের কন্যা, তুমি কি জন্য গুনাহ করবা? তোমাকে কি জন্য বেগানা পুরুষ দেখবে? এজন্য বিশ্বের সকল জ্ঞানী মানুষেরা একমত হয়ে তারা গবেষণা করছে যে নারীকে কিভাবে ঘর থেকে বাইর করা যায়। ওই গবেষণার ফল দাঁড় করিয়েছে যে নারীকে 3টা পদ্ধতিতে ঘর থেকে বাইর করা যায়। কয় পদ্ধতি বলেন? কয় পদ্ধতি শুনে বলেন? 3 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি, যদি কোনো সমাজের মধ্যে আহলে ও আলেম থাকে, ওই আলেম যদি নারীদেরকে পর্দার কোনো কথা বলে তাহলে ওই নারী কিন্তু ঘর থেকে বাইর হবে না। তো ভিন্ন কৌশল কি? ভিন্ন কৌশল হলো যে ওই নারীকে বলবে গিয়ে যে তুমি কোরআন শিখো, তুমি কোরআন শিখার জন্য ঘর থেকে বাইর হয়ে যাবে। 2 নম্বর পদ্ধতি, আপনারা দেখবেন একেবারে বর্তমান যে ইলেকশনের জমানা, ভোটের জমানা, তালিমের নাম দিয়ে, বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমার মেয়ে, আমার বউ, আমার ভাবি, আমার মা ঘর থেকে বাইর হয়ে ভোট কালেকশন করতেছে। আবার রাত সকালে বাইর হয়, যখন সন্ধ্যাবেলায় 100 ভোটকে কালেকশন করে ঘরে আসে, তা আসার পরে স্বামীর সাথে বলে, আলহামদুলিল্লাহ আজকে আমি 100 পুরুষ লোকের মুসাফা করছি। সে আমার হাতটা ধরে টিক দিছে, আর হচ্ছে অনেক নরম একটা হাত। আমার নিশ্চিত বলছে, ভাবি আপনি নিশ্চিত থাকেন, এই আপনার হাত টিপ দিলাম, আপনি চেহারা দেখাইলেন, আল্লাহর কসম আমি আপনাকে ভোট দিয়ে দেব। নাউজুবিল্লাহ। রাসূলের কন্যা ফাতেমা বলছে, আইরে দুনিয়াবাসী, আইরে আসমানবাসী, আইরে রাসূলের সাহাবীরা, আইরে রাসূলকে গিয়ে বলে দিও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অভিমুখের সরদার বলেছে। 2টা গুণের কারণে আসমান ওয়ালার কসম খেয়ে বলছি, জমিন ওয়ালার কসম খেয়ে বলছি, রব্বে কাবার কসম খেয়ে বলছি, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখেনি। আরে খালি রাসূলের ভরপুর সাহাবীদের মাজলিসের মধ্যে বলে দিবা যে আমার ইন্তেকালের পরে যাতে করে রাসূলের কোন আমার মাহরাম পুরুষ ছাড়া আল্লাহর রাসূলের কোন সাহাবী যাতে করে আমার জানাজার মধ্যে শরীক না। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা আনতি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রাসূলের মেয়ে হিসেবে তুমি কবরে আযাব থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও